হঠাৎ করেই আমার চাকুরিটা চলে গেল। বেকার হয়ে গেলাম আমি। ভাবলাম গেছে গেছে, কত বন্ধুবান্ধব আমার, কতজনকে তো আমিই চাকরি দিলাম, আমি নিশ্চয়ই পেয়ে যাব আবার। মেসে শুয়ে বসে সময় কাটছিল। বিকেলে বসে বসে এক এক করে সব বন্ধুকে 1 মিনিট করে ফোন করতাম আমাকে একটা চাকরি দেখে দেওয়ার জন্য। সবাই আশা দিল যে নিশ্চয়ই খুঁজবে, পেলে জানাবে। একটু ভরসা পেলাম। হঠাৎ করেই মায়া ফোন করলো। ও হ্যাঁ, বলাই হয়নি, মায়া আমার গার্লফ্রেন্ড। ফেসবুক থেকে পরিচয়, তারপর দেখা, কথা, বন্ধুত্ব, প্রেম। ওর ফোন রিসিভ করলাম। মায়া বলল, হ্যালো, কোথায় তুমি? এই তো বেশে শুয়ে বসে আছি। কেন? তুমি একটু পার্কে আসবে? এক্ষুনি আসো, বলে ফোনটা কেটে দিল। রেডি হয়ে বাসে উঠে গেলাম পার্কে। মায়া গেটে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই রেগে বলল, এত লেট করলে কেন? কতক্ষণ দাঁড়িয়ে আছি? আরে রেডি হয়ে আসতে একটু তো সময় লাগে নাকি? ঠিক আছে বাদ দাও, চলো ফুচকা খাবো, মায়া বলল। আমি বললাম চলো। ফুচকা খেলাম, ঘুরলাম। আমার 500 টাকাও শেষ। মায়া টাকা দিতে চাইছিল, কিন্তু আমি বিল দিতে দিইনি। সব সময় 2 হাতে খরচ করেছি তো, আজ ও দেবে, নিজের কাছে কেমন যেন লাগছিল। যদিও মায়া জানে না যে আজ আমি বেকার, চাকরি চলে গেছে। ওকে বিদায় দিয়ে মেসে এসে শুয়ে পড়লাম। যতই দিন যাচ্ছিল টাকার টান পড়ছিল। আমার কাছে কিচ্ছু টাকা ছিল না। যা ছিল তা দিয়ে কোনো রকমেই চলছিলাম। তবে হ্যাঁ, মনে পড়ছিল সেই সব দিনের কথা, যখন 2 হাতে আমি টাকা খরচ করতাম, আড্ডা দিতাম, কত বন্ধু বান্ধব। অবাক হলাম যে আমার ফোনে সারাক্ষণ ফোন আসতো বন্ধুদের, সেই বন্ধুদের ফোন আসাও আস্তে আস্তে কমতে থাকলো। 1 মাস কেটে গেল। নিজে থেকে ফোন করে বন্ধুদের চাকরির কথা বললে সবাই শুধু আশাই দেয়, চাকরির খবর কেউ দেয় না। হয়তো আমারই কপাল খারাপ। মায়ের সাথেও কেমন যেন ঝগড়া চলছিল। আগে সারাদিন ফোন করতাম, প্রায় প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম। এখন তো আর পারি না। এসব নিয়ে ঝগড়া চলতে চলতে একদিন হয়েই গেল ব্রেকআপ। তখন মায়া জানতো না যে আমার চাকরি আর নেই। আমিও জানাইনি। কেন জানাইনি জানি না। টেনে টুনে মেসের বিল দিলাম। পকেট, হাত সবই প্রায় ফাঁকা। আমি আসলে টাকার কষ্টটা বুঝিনি কোনো দিন। কারণ মাইনে ভালোই পেতাম আর 2 হাতে খরচও করতাম। আজ বুঝতে পারছি, যে বন্ধুরা সময় পেলেই আমার কাছে আসতো, এখন আমার আশেপাশে তাদের ছায়াও দেখতে পাই না। হায় রে মানুষ, কত বহুরূপী। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল, চাকরি হচ্ছে না। মেসে খাওয়ার বিল যে আমি সবার আগে দিতাম, সেই আমি বাকি রাখলাম। বললাম, একটু ম্যানেজ করুন, সামনের মাসে ঠিক দিয়ে দেব। কেউ দিতে চায়নি টাকা, কারণ আজ আমি বেকার। কিন্তু অভি দিয়েছিল। আমি চাইনি, ও আমার হয়ে দিয়ে দিয়েছিল। অভিকে গত বছর আমি গ্রাম থেকে নিয়ে এসে চাকরি দিয়েছিলাম। লজ্জা লাগে, যে হাত সবসময় দিয়েই এসেছে, সেই হাত কারো কাছে চাইবে? হাত পাততে কেমন লজ্জা লাগে। একদিন রান্নার মাসে আসেনি। মেসে রান্না হয়নি, সবাইকে হোটেলে খেতে হবে। সবাই ডিউটিতে গেছে, আমার তো কাজ নেই, শুয়ে আছি। সকালটা না খেয়ে শুধু জল খেয়েই কাটিয়ে দিলাম। পকেটে হাত দিয়ে দেখলাম 4 টাকা আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। খিদের জ্বালাটা ভালোই টের পাচ্ছিলাম। সহ্য হচ্ছিল না খিদের জ্বালা। আমার এক কাছের বন্ধুকে ফোন করলাম। হ্যাঁ রাজীব, কোথায় তুই? রাজীব বলল, এই তো বাজারে। কেন? দাঁড়া আমি আসছি, বলেই বাজারের দিকে হাঁটা দিলাম।
ওকে আমি অনেক দিন খাইয়েছি, ও নিশ্চয়ই আমাকে একদিন খাওয়াতে আপত্তি করবে না। পেটে তখন কামড় দিচ্ছিল। বাজারে গিয়ে দেখলাম ওর কয়েকটা বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই, কিরে কেমন আছিস? আমি বললাম, এই চলছে, আজকাল যে আর দেখাই করিস না, কি ব্যাপার? রাজীব বলল, আসলে ব্যস্ত থাকি রে খুব। আচ্ছা যাই রে, তাড়া আছে, বলে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। ওর বন্ধুরা ওর পাশে ছিল। পেটে তখন আমার এত খিদে যে কেউ যদি আমায় আমার রক্তের বিনিময়েও খেতে দেয় তবু আমি রাজি। আমি যে হেঁটে মেসে যাব সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। বসে পড়লাম। খিদের জ্বালা যে কতটা ভয়ানক আজ বুঝতে পারছি। কত মানুষ আসছে যাচ্ছে, কেউ একবারও তাকিয়ে দেখছে না, কেউ বলছেও না ও না খেয়ে আছে, চলো ওকে কিছু খাওয়াই। ঈশ্বর মহান, তিনি তো আছেন, তিনি তো কাউকে মারেন না। আমি বসে আছি, খিদের জ্বালায় কাতরাচ্ছি। এমন সময় মায়া কোথা থেকে এলো। ও নাকি কি এক কাজে এদিকে আসছিল। মায়া আমার কাছে আসতেই চমকে উঠলাম, কিন্তু চুপ করে বসে আছি আমি। মায়া বলল, এ কী অবস্থা হয়েছে তোমার? শরীরের যত্ন নাও না? আমি চুপ। কি হলো, চুপ করে আছো? মায়ার চোখের কোণে জল। খুব লজ্জা লাগছে মায়া, একটা কথা বলবো? মায়া বলল, বলো। সারাদিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, আমাকে 30-40 টাকা ধার দেবে প্লিজ? এসো, বলে মায়া আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলো। তারপর ভাত, মাংস, ডাল, তরকারি সব অর্ডার করলো। আমার সামনে দেয়া মাত্র আমি গপ গপ করে খেতে লাগলাম। আর কোনো দিকে খেয়াল নেই। 2টো প্লেট ভর্তি ভাত, মাংস, তরকারি সব সাবার করে যেন রাক্ষসে পেটটা আমার ভরল। এত শান্তি লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। মায়ার দিকে তাকালাম। মায়া আমাকে দেখে শুধুই কাঁদছে। হয়তো বুঝতে পেরেছে, কারণ মায়া ভালো করেই জানে আমি কারো কাছে চেয়ে খাওয়ার ছেলে নই। মায়া বিল দিল। তারপর বাইরে একটা নির্জন জায়গায় এসে আমার হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, কি হয়েছে তোমার? প্লিজ আমাকে বলো, আমার দিব্যি বলো। আমার চাকরিটা 2.5 মাস আগে চলে গেছে, তারপর থেকে বেকার। মায়া রেগে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, এটা আমাকে আগে বলনি কেন? তাহলে এত কষ্ট পেতাম না। তোমাকে আমি সব সময় ভালোবাসি, সুসময় দুঃসময় সব সময়। এই বলে মায়া জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও বুঝলাম মায়ার ভালোবাসা। আমি আসলে হয়তো এটা দেখার জন্যই ওকে আগে জানাইনি যে আমি বেকার। মায়া আমাকে 1500 টাকা দিয়ে গেল। নিলাম। টাকা না নিয়ে উপায় ছিল না। 2 মাস 25 দিনের মাথায় আমার অফিস থেকে ফোন করে আমাকে আবার চাকরিতে জয়েন করার জন্য অফার করলো, আর সাথে আগের থেকে 5000 টাকা বেশি স্যালারি। আমি তো অনেক খুশি, ফিরে পেলাম চাকরি, আর সাথে আবার আমার মায়া। দুঃসময় কেটে গেল, কিন্তু আমিও বদলে গেলাম। কেন যেন এই 3টে মাস খুব করে চিনে নিয়েছি অনেক মানুষকে। হয়তো ঈশ্বর আমার পরীক্ষা নিয়েছিল। বাড়ির সবার সাথে যোগাযোগ ছিল না, ঝগড়া করে বন্ধ করে দিয়েছিলাম। এখন কেন যেন মন চাইছে আবার যোগাযোগ করতে। যারা আমাকে বড় করেছে, কখনো খিদের জ্বালাকে বুঝতে দেয়নি। আজই বাবাকে ফোন করে কথা বলবো। জানি না বাবা কেমন রিঅ্যাক্ট করবে। খারাপ সময়গুলো থাকে না, রাত যখন আছে ভোর তো হবেই, কিন্তু খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যা আগে চলার পথে অনেক কাজে লাগে। চিনিয়ে দিয়ে যায় কে আসল বন্ধু। এতক্ষণ শোনালাম গল্প সময় অসময়, লেখা সংগৃহীত, কণ্ঠে আমি অপর্ণা।